বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। একজন মহিলা যিনি সাপ্তাহিক সিয়াম সহ অন্যান্য নফল সিয়াম রেগুলার রাখেন, কিন্তু তিনি জানতেন না যে মাসিকের কারণে কাজা সিয়ামগুলি পূর্ণ করতে হয়। এখন কি তিনি কাজা সিয়ামগুলো পূর্ণ করবেন নাকি এভাবে নফল সিয়াম রেখে যাবেন? কাজা সিয়াম ফরজ, আর নফল নফল করলে নাকি না করলে কোনো গুনাহ নেই। কিন্তু ফরজ যে কোনো মানুষের কাঁধে যদি থাকে আর সেটি আদায় না করা হয়, তাহলে অবশ্যই তার জন্য হিসাব দিতে হবে, পাকড়াও হবে, কাবিরা গুনাহ হবে এই অবস্থা মারা গেলে। কিন্তু ফরজের সংখ্যা পরিমাণ জানা থাকতে হবে। এই জন্য উত্তরে বলবো, যদি জানা থাকে যে এতগুলি রমজানের এতগুলি সিয়াম ছুটেছে, সিয়ামের সংখ্যা যদি জানা থাকে যে কতদিনের সিয়াম ছুটেছে, তাহলে সে সিয়ামগুলি পুরা করা অবশ্যই ফরজ। জি। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, আর ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো তার হুকুম। অসুস্থ ব্যক্তিকে যেমন সুস্থ হলে কাজা করতে হবে, তেমনই মাসিক অবস্থায় সিয়াম পালন করা যেহেতু হারাম, কিন্তু সেগুলি কাজা করতে হবে। সালাতের কাজা করতে হবে, সালাত মাফ রয়েছে, কিন্তু সিয়ামের কাজা করা ফরজ। এক কথায় সংখ্যা জানা থাকলে অবশ্যই কাজা করতে হবে আগে, তারপরে নফল রাখেন আর নাই রাখেন। আর যদি সংখ্যা জানা না থাকে, কত যে ছুটেছে আল্লাহ জানে, মনে নেই ঠিক হবে, তাহলে আনুমানিক কাজা করার কোনো প্রয়োজন নেই বা এটি জায়েজ নয়। তখন উলামায়ে কেরামগণ বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নিকাশের যে নিয়ম নীতি বলা হচ্ছে, যে আল্লাহ প্রথম ফরজের হিসাব নেবেন। ফরজে ঘাটতি হইলে নফল, সুন্নত, মুস্তাহাব দিয়ে ঘাটতিগুলি পূরণ করা হবে। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে ইত্যাদি, হজের ক্ষেত্রে ইত্যাদি। সুতরাং বেশি বেশি তখন নফল রোজা রাখবে, নফল সিয়াম পালন করবে, ইনশাআল্লাহ তাআলা ঘাটতিগুলি পূরণ হয়ে যাবে। আল্লাহ তওবা করে রবের কাছে যাওয়ার তৌফিক দান করেন।